हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य स्कूले शिक्षक नियोग होते चले तार जन्य एडभार्टाइजमेंट प्रकाशित हो गए। से अफिशियल एडभार्टाइजमेंट अनुयायी राज्य सरस्वती शिशु मंदिरे विभिन्न सबजेक्टे टीचार नियोग करा होबे। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন কি চাওয়া হচ্ছে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে বাঁকুড়া জেলার খাতাড়া সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে। এই খাতাড়া সরস্বতী শিশু মন্দিরে টিচার নিয়োগ করা হবে, তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। এবারে ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন দেখে নেব। টোটাল দুটো ভ্যাকেন্সি রয়েছে, দুটো সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। ইংলিশ ও সায়েন্স সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। ইংলিশ সাবজেক্টে টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে। তার সাথে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ইংলিশ সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে ইংলিশ সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে, অর্থাৎ বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে, তবেই আপনারা এই ইংলিশ সাবজেক্টে টিচার পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট, সায়েন্স সাবজেক্টে টিচার নিয়োগ করা হবে। সায়েন্স সাবজেক্টে টিচার পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার নিয়ে। তার সাথে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে সায়েন্স সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হবে ও মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে ট্রেনিং কোর্স কমপ্লিট করতে হবে, অর্থাৎ বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে। এই টিচার পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1/1/2024 মধ্যে ক্যান্ডিডেটের এজ 35 বছরের মধ্যে হতে হবে। 35 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবেন না। এই টিচারের পোস্ট হলো কন্ট্রাকচুয়াল পোস্ট, পার্মানেন্ট নয়। এই পোস্টে আবেদনে যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে অফলাইন। স্কুলে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে 1/1/2024 তারিখ থেকে 9/1/2024 তারিখের মধ্যে 7:30 থেকে 10টার মধ্যে, সকাল 7:30 থেকে 10টার মধ্যে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে স্কুলে গিয়ে। আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন লেটার লিখবেন, তার সাথে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্ট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট সার্টিফিকেট থেকে স্টার্ট করে এইচএসের মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, মাস্টার ডিগ্রি মার্কশিট সার্টিফিকেট, তার সাথে ট্রেনিং কোর্স অর্থাৎ বিএড ডিগ্রির মার্কশিট সার্টিফিকেট, এর সাথে যদি এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তার সাথে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট কপি, যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন লেটারের সাথে অ্যাটাচ করে সিল করে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে খাতড়া সরস্বতী শিশু মন্দির কার্যালয়ে। অ্যাডভার্টাইজমেন্টে আবেদন পদ্ধতি সম্পর্কে লেখাই আছে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা একটি খামে আবেদনপত্র, সমস্ত প্রয়োজনীয় প্রমাণপত্রের জেরক্স কপি এবং যদি কোনো অতিরিক্ত অভিজ্ঞতা থাকে তার নিজে প্রত্যয়িত করা জেরক্স কপি ও পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট দিয়ে সিল করে সেটি খাতড়া সরস্বতী শিশু মন্দির কার্যালয়ে আগামী 1/1/2024 থেকে 9/1/2024 তারিখ সকাল 7:30 থেকে 10টার মধ্যে সরাসরি জমা করবেন। তাই যারা যারা এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা 1/1/2024 তারিখ থেকে 9/1/2024 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই টিচার পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে। এখানে বলাই হয়েছে প্রার্থী বাছাই হবে প্রারম্ভিক স্ক্রিনিং টেস্ট এবং সাক্ষাৎকারের মাধ্যমে। বৃহত্তর আবেদন প্রাপ্তির ক্ষেত্রে পরিষদ প্রাসঙ্গিক বিষয়ে উচ্চতর যোগ্যতা, উচ্চমানের নম্বর, গ্রেডের প্রয়োজনীয় যোগ্যতা বা অভিজ্ঞতায় প্রাপ্ত অভিজ্ঞতা অর্জনের ভিত্তিতে একটি যুক্তিসঙ্গত সীমাতে সাক্ষাৎকারে আহ্বান করা প্রার্থীদের সংখ্যা সীমাবদ্ধ করতে পারে। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ও ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। মোবাইলে মেসেজ অথবা ফোন করে সাক্ষাৎকারের তারিখ, প্রারম্ভিক স্ক্রিনিং টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ জানানো হবে। যারা যারা এই পোস্ট নিয়ে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। এই পোস্ট নিয়ে যদি কোনো কোয়ারি থাকে এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9749522133। এই ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।